রাব্বিয়াল আ'লা। সদ জবর স, দদ জবর দ, ত জবর কি হবে? ত। জ জবর জ, গইন জবর গইন না, গইন জবর গ, গ। গইন জবর গইন বললে হবে না, গইন জবর গ। খ জবর খ, কফ জবর ক, র জবর র। এইভাবে উচ্চারণ হবে। এই জন্য উদাহরণ দিলে সদ জবর স, হ্যাঁ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালা, ওয়াস-সালা না সলা, ওয়াস-সালাওয়াতু, ওয়াস-সালা হবে। তারপরে দদ জবর দ, ওয়ালা দাল্লিন না ওয়ালা দল্লিন। আবার দেন আরেকটা ভুল করি কি, ওয়ালা দোয়াল্লিন, দোয়া, এটাও হবে না, দোয়া, তাহলে ঠুটগুল হয়ে গেছে, ঠুটগুল হবে না, স্বাভাবিকভাবে থাকবে। ওয়ালা দল্লিন। ত জবর ত, মিনাশ শাইতানির রাজিম। এবার ভুল করি কি, মিনাশ শাইতানির, তোয়া বলি আমরা, বেশিরভাগ এটা পড়ি, তোয়া হবে না, অথবা তা পড়ি, শাইতানির রাজিম, এটাও ভুল। তাহলে ত হবে, বাংলা যে ত পড়ছি আমরা, ত এর মতো স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, ঠুট গুল করা লাগবে না। মিনাশ শাইতানির রাজিম। জ জবর জ, আল্লাহুম্মা ইন্নী যালামতু, যালামতু না যালামতু, যালামতু। হ্যাঁ, তারপরে দেখেন গইন জবর কি হয়? গ, আকারের উচ্চারণ হবে না, গইন জবর গ। আবার গইন জবর গইন, এটা হবে না, গইন জবর গ। গায়রিল মাগদুবি, খ জবর কি হয়? খ। মিন শাররি মা খলাক, খলাক, কফ জবর ক, কুল আউযু বিরাব্বিল ফালাক। র জবর কি হয়? র। আর রহমান, রব্বি না রাব্বি? রব্বি। জিদিনি ইলমা, রব্বানা না রাব্বানা, কোনটা হবে? রব্বানা, র দিয়ে হবে। এই উচ্চারণগুলা আবার লেখা আছে, উস্তাদের মুখের দিকে দেখে দেখে শিখিনি, তার মানে উস্তাদ লাগবে, উস্তাদ ছাড়া হবে না। হ্যাঁ, ওইগুলো দেখাবো আমি একদিন একদিন করে দেখাবো। আজকে আমরা জবরটা শুধু দেখি। হ্যাঁ, জবর উচ্চারণ পাশাপাশি হরকতের উচ্চারণের পার্থক্য। তা জবর কি করছি আমরা? তা, এটার আকার আছে, তা জবর তা। ত জবর, এটার আকার নাই। ত, একটা তা আরেকটা ত। দাল জবর কি হবে? দা। দদ জবর দ, দা দ, দা দ। হা জবর হা, একটু চাপ দিয়ে হা, হামিদা। তারপরে হা জবর হা, হাদিয়া। হাদিয়া মানে কি? উপহার, গিফট। বেশি কঠিন না, একটা চাপ দিয়ে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আলহামদু এটা হবে না, হা হবে না, এই হাটা হবে হা, 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 হা। বুঝতেছে? মানে গলার মধ্যে এখন তো একটু ভারী হয়ে গেছে জিহ্বা, এই জন্য আসতেছে না, মানে বোঝার বিষয়টা যে কোনটা হা আর কোনটা হা। তারপরে দেখেন দদ জবর দ, জ জবর জ, একটা দ আর একটা ল, জ, হ্যাঁ জ। ল হবে না, আবার দ, জ। 29 জ পড়ছি আমরা, ওইটাই জিহ্বার আগা দিয়ে মোটা করা, গম্ভীর হবে আওয়াজটা, জ। তারপরে রাল জবর রা, যালিকাল কিতাব।
আবার জা জবর, এবার দাঁত লাগবে জা জা, জাইতুন, আগে দাঁত লাগবে, আওয়াজ হবে জাই, দাঁত লাগান, দাঁত, এরকম একটা আওয়াজ দেন, আপনারটা হচ্ছে না, যাই, আগে দাঁত লাগায় আওয়াজ হবে, হ্যাঁ, যাই, জাইতুন, কফ জবর ক, ক, কাফ জবর কা, একটা ক আর একটা কা, মানে আমরা এটা করি কা, এই জন্য বেজালটা লাগে। কি হবে এটা? ক, ক আছে, ক উচ্চারণ হবে, আর এটা কা উচ্চারণ হবে। এটা কি হবে? হামজা জবর আ, আ, আর আইন জবর, এটা একটু চাপ দিয়া আ, 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 হামজা আ, আইনটা একটু চাপ দিয়ে উচ্চারণ হবে। জা জবর জা, জা, জিম জবর যা, 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 এটা কোনটা বললাম? যা, হ্যাঁ, আর জিম জবর যা, যা, এটা কোনো আওয়াজ নাই, স্বাভাবিকভাবে যা। সদ জবর স, স, আর সিন জবর সা, স, সা, জ জবর জ, জা জবর জা, জা, ল, জা, জ জবর জ, আর জাল জবর লা, লা, ল, লা, জিম জবর যা, মানে কোনো আওয়াজ নেই, স্বাভাবিকভাবে যা, যা। তারপরে জাল জবর যা, যালিকাল ইযা জা, এটা যে ইযা, ইযা, জিহ্বার আঘাতে দাঁত রাখা। এবার দেখেন, এই শব্দগুলো যখন আমরা শব্দ গঠন করতে যাই তখনই পেশ লাগে। এটা কি হবে? জোরে বলি সবাই, র কা হয়ে গেছে না? রকবা, এই যে কয়ের উচ্চারণ কয়ে থাকবে, কয়ের উচ্চারণে আকার আসবে না, রকবা। এটা কি হবে? রফা আ, দেখেন রফা আ, রফা আ, শুধুমাত্র জবর দিয়ে বানান, সবগুলো জবর, এখানে এখানে জের নাই, শুধু জবর। এটা কি হবে? এই যে রা বলছেন, প্রথমে রা এসে বলছে, হাসা র, রা হবে না র হবে? র হবে, হাসা র। এটা কি হবে? এই যে নাসা হয়ে গেছে, সা হবে না স হবে? স হবে, নাস র, নাস র, নাসা হয়ে গেছে, নাস র। এটা কি হবে? দরবা, দরবা। এটা কি হবে? খ না খা? খ হবে, খ, খা হবে না। ক বা খ, ক বা খ। এটা কি হবে? হাজার, একটা একটা করে বললে হাজার, 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 হাজার। এটা কি হবে? ব না বা? ব নাই আরবিতে, বা, বাকার বা, আপনারটা ব হইতেছে, ব না বা। হাত বা, হাত বা। এটা কি হবে? না সবা, না সবা। এটা কি হবে? এটা গফার, গফার, গাফার না গফার? তাহলে এটা কি হবে?
শাকার, এটা বলেন। কাফার, আমরা যেখানে যারা বসছি এখানে বেশিরভাগে এই 8টি হরফে ভুল হয় আমার করতে, রিডিং করতে গেলে কা হয়ে যায়, রা হয়ে যায়, খা হয়ে যায়, তা হয়ে যায়। এগুলো একটু বেশি করে রিভিশন দিতে হবে। তারপর দেখেন এটা কি হবে, এই যে রা হয়ে গেছে, রজা, মানে আপনার অজান্তে হয়ে যাচ্ছে এটা, রজা, এটা কি হবে, ফাজার, এটা হলা, এটা ল হবে না লা হবে, এই খটাকে মোটা করার জন্য ওইটা ল হয়ে গেছে, খ ল হয়ে গেছে, খ লা হবে, খ লা। তারপর এটা আকোদা, আকোদা, এটা কি হবে, এটা শিন না সা, এটা কি, এটা কি, এটা শিন, আর এটা কি সা, জিব্বা রাখা তাতে রাখার সাথে, তার আমরা নাসর বলতেছি, নাস, স না সা, সা হবে, সা। আবার এটা কি হবে, তারকা, 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 জি। এই ভুলগুলো আমরা বেশি হয়। হ্যাঁ, এখানে এটা কি হবে, আলাম তার না তর, তার হবে তা, আবার তা রা হবে না, রা হইলে র, রা হয়ে গেছে, আলাম তার। এই শব্দগুলো আমরা বেশি ভুল করি, জবরের উচ্চারণগুলো আরো একদিন দেখবো ইনশাল্লাহ, এগুলা আস্তে আস্তে ঠিক করতে হবে। তারপরে পাশাপাশি জেরের উচ্চারণ দিয়ে, পেশের উচ্চারণ দিয়ে, ওইগুলো দেখলে আরো ঠিক হয়েছে সমস্যা। রিডিং করতে গেলে এগুলোতে সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون কফ লাম পেশ কি হয়, কুল, এখানে কল, কুল, হ্যাঁ কুল। ইয়া খারা যাবার কি হবে, কয় আলিফ টান, 3 আলিফ টান, ইয়া, হামজা ইয়া জবর আই, উচ্চারণ কি হবে, আই, কারণ ইয়ার উপরে তাসদীদ আছে, আটা যে ইয়াকে ধরছে, আ ইয়া জবর আই, ইয়া আই, তাসদীদ একটা ডাবল উচ্চারণ, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হাল আম সবর হাল, জজমের টানে হরকত ছাড়া হরফ করা যাবে না, ইয়া আইয়ুহাল, কা, খারা সবর এক আলিফ টান হবে, ফাজের ফি তাড়াতাড়ি, র ওয়া পেশ রু টান হবে, ওয়াকফ করার কারণে শেষ হরফ সাকিন, আর এই টানটাকে 3 আলিফ দিতে হবে, কয় আলিফ, 3 আলিফ। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেকবার সবাই একসাথে, লা আ'বুদু, এই লা তে কয় আলিফ টান, 3 আলিফ টান, হামজা আইন জবর কি হবে, আ,
আইনের মধ্যে একটু চাপ দিতে হয়। আ বা পেশ বু, ডাল পেশ দু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। বুদু, আ বুদু, আ বুদু, লা আ বুদু, মা তা'বুদুন। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, কয় আলিফ টান? এক আলিফ টান। তা আইন জবর তা, মা তা, বা পেশ বু, তাড়াতাড়ি দু, দালুয়া পেশ দু, থামার কারণে তিন আলিফ টান, কয় আলিফ? মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। قل يا